আমি জানতাম যখন বিদ্যুৎ চলে যাবে তখন তোমরা অন্ধকারে হাসবে, তাই আগে থেকেই হেরিকেনের গা থেকে ঝুলগুলো ছাড়িয়ে রেখেছিলাম। হয়তো তোমরা হাসতে পারোনি বলে আমার উপর রেগে আছো। আমি জানতাম না হেরিকেনের তাপে তোমরা মোমের পুতুলের মতো বলবে। আমি সেই মোম কুড়িয়ে মোম দিয়ে লাল গোলাপের মমি বানাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের মৃত সৈনিকদের জন্য। একটা গোলাপ বাঁচিয়ে রেখেছি নার্সের খোপায় গোজার জন্য, যে নার্স প্রথম আমায় কোলে নিয়েছিল। তোমাদের দুই ঠোঁটের মাঝে যে মৃত্যু মশাল জ্বালিয়েছ, সেই মশালের ভস্য মেখে যারা কবরে যেতে চাও তারা নিজের কবর খোঁড়ো, আর যারা চিতায় জ্বলতে চাও তারা চিতা সাজানো শুরু করো। যাদের কাছে চিতার কাঠ কেনার টাকা নেই তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ লোনের ফর্ম দিচ্ছে, চাইলে সেটা ফিল আপ করতে পারো। আর যারা অন্ধ, এসব কিছু দেখতে পারছো না, শুধু অন্ধকারে হাতড়ে যাচ্ছ চারিপাশে, তোমাদের জন্যেও ছড়ি কেনার লোন দেওয়া হবে। তবে অপারেশনের কোনো লোন দেওয়া হবে না। অবশ্য এতে জন্মগত অন্ধের কোনো ভ্রুক্ষেপ নেই। ওহ, কোত্থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে! রাস্তার পাশে ছোট ছোট রেস্টুরেন্টে দেখি না খেতে পেয়ে মরা শিশুগুলোর মাংসের কাবাব, আর যে শিশুগুলো যুদ্ধে মারা পড়েছে তাদের মাংসের রেসিপি নিয়ে আলোচনা হচ্ছে রাজসভায়। সমস্ত সাংবাদিকেরা সেখানেই। একটু পরে সেসব রেসিপি তোমার ঘরের টেলিভিশন পর্দায় দেখতে পাবে। আমি জানি না আমাকে আর কতদিন এই মাংসহীন হাড়গুলোকে বইতে হবে। এর ঘ্রাণ এত তীব্র, কোনো নারী আমাকে স্পর্শ করতে চায় না। আমি জানি না শিশুদের হাতের ক্যাপ বন্দুকগুলো কবে আমার প্রাণ কেড়ে নেবে। আমি সত্যিই জানি না।